বাল্টিক সাগর উত্তর ইউরোপের একটি সমুদ্র যা প্রায় 3,80,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং বিভিন্ন দেশের সীমানার মধ্যে অবস্থান করছে, যেমন সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, লিথুয়ানিয়া, ল্যাটভিয়া, এস্তোনিয়া, পোল্যান্ড, জার্মানি ও ডেনমার্ক। বাল্টিক সাগর একটি অন্তর্ভুক্তিপূর্ণ সাগর, যার কারণে এটি অন্যান্য সাগরের তুলনায় কম লবণাক্ত এবং শীতল পানি ধারণ করে। এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দর এবং শহরের সংযোগস্থল হিসেবে কাজ করে, যেমন স্টকহোম, হেলসিঙ্কি, সেন্ট পিটার্সবার্গ, কোপেনহেগেন এবং গডেনবুর্গ। ভৌগোলিক বৈশিষ্ট্য: বাল্টিক সাগর প্রায় 1,600 কিলোমিটার দীর্ঘ এবং এর গড় প্রস্থ 190 কিলোমিটার। এই সাগরের গভীরতা অনেক কম, প্রায় 55 মিটার গড় গভীরতা রয়েছে। বাল্টিক সাগরের পূর্ব এবং পশ্চিম দিকে দুটি প্রধান প্রবাহ রয়েছে, যেগুলি একে দুটি ভাগে বিভক্ত করে। সাগরের মধ্যভাগের বেশিরভাগ অংশ রাশিয়ার এবং নর্ডিক দেশগুলোর উপকূলের সাথে সংযুক্ত। জলবায়ু: বাল্টিক সাগরের জলবায়ু মূলত শীতল এবং ঋতু পরিবর্তনের কারণে অনেক সময় সমুদ্রের পানির তাপমাত্রা কমে যায়। শীতকালে সাগরের উপর বরফ জমে এবং গ্রীষ্মে এটি কিছুটা উষ্ণ হয়। বরফ এবং তুষারপাতের কারণে সাগরের বাস্তুতন্ত্রে ব্যাপক পরিবর্তন ঘটে, বিশেষ করে শীতকালীন মাছ ধরা শিল্পে এর প্রভাব দেখা যায়। প্রাচীন ইতিহাস: বাল্টিক সাগরের ইতিহাস প্রাচীনকাল থেকেই শুরু হয়। প্রাচীন সময়ে সাগরের তীরে বিভিন্ন গোষ্ঠী বাস করত, যেমন বাল্টিক জাতি, ফিন এবং স্ক্যান্ডিনেভিয়ানরা। এসব গোষ্ঠী ব্যবসা ও বাণিজ্যের জন্য সাগরটির ওপর নির্ভরশীল ছিল। প্রাচীন সময়ে বাল্টিক সাগরটি মূলত একে অপরের মধ্যে বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময় ঘটানোর একটি পথ হিসেবে ব্যবহৃত হতো। মধ্যযুগ: মধ্যযুগে বাল্টিক সাগরের গুরুত্ব আরও বেড়ে যায়, বিশেষ করে ক্রুসেডারদের সময়ে। স্ক্যান্ডিনেভিয়ান, পোলিশ ও জার্মান সেনারা বাল্টিক অঞ্চলে আক্রমণ করে নিজেদের প্রভাব বিস্তার করতে থাকে। 1219 সালে ডেনমার্কের রাজা ভ্যালডেমার টু বাল্টিক সাগরের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে শুরু করেন। 13তম শতকে হানসিয়েটিক লিগ্যাল বাণিজ্যিক সংগঠনের গঠন শুরু হয়, যা বাল্টিক সাগরের বাণিজ্য ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছিল এবং এই অঞ্চলে অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিল। আধুনিক যুগ: 18তম শতকের শেষ থেকে 19তম শতকের প্রথম ভাগে বাল্টিক সাগরটি আরও রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কেন্দ্র হয়ে ওঠে। রাশিয়া, প্রুশিয়া, সুইডেন এবং পোল্যান্ড এই অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ করেছিল। 1815 সালের ভিয়েনা কংগ্রেসের পর বাল্টিক সাগরের অধিকাংশ অঞ্চল রাশিয়ার অধীনে চলে যায়। বিশ্বযুদ্ধের সময় বাল্টিক সাগর আবারও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, বিশেষ করে সামরিক নৌবাহিনীর জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি নাৎসি জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সংঘর্ষের কেন্দ্র ছিল। যুদ্ধ শেষে সোভিয়েত ইউনিয়ন বাল্টিক অঞ্চলের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে। এই সাগরের ইতিহাসের মধ্যে বিভিন্ন জাতির সংঘর্ষ, বাণিজ্যিক বিনিময়, সাংস্কৃতিক সম্পর্ক এবং সামরিক উত্তেজনা অন্তর্ভুক্ত রয়েছে, যা আজও এই অঞ্চলের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশে প্রভাব বিস্তার করে। সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব: বাল্টিক সাগর বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এটি প্রাচীন সময় থেকে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হিসেবে ব্যবহৃত হতো, যা বিভিন্ন দেশের জাতিগত, ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয়ের মাধ্যমে গড়ে উঠেছে। সাগরের তীরে রয়েছে নানা ঐতিহাসিক শহর, দুর্গ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সভ্যতার চিহ্ন। সাগরের বাস্তুতন্ত্র: বাল্টিক সাগরে নানা ধরনের জীববৈচিত্র্য রয়েছে, যেমন নানা প্রজাতির মাছ, শামুক, ক্রাস্টেশিয়ান এবং জলজ উদ্ভিদ। তবে সাগরের কম লবণাক্ততা এবং দূষণ এই জীববৈচিত্র্যকে বিপদে ফেলছে। বিশেষ করে কিছু মাছের প্রজাতি, যেমন স্যালমন ও ট্রাউট, এখন সংকটাপন্ন অবস্থায় রয়েছে। পরিবেশগত সমস্যা: বাল্টিক সাগরটি এক ধরনের সামুদ্রিক ট্র্যাপ হিসেবে কাজ করে। এতে প্রবাহিত তাজা পানি এবং দূষিত পানি মিশে যাওয়ায় সাগরের পানি অতিরিক্ত দূষিত হয়ে ওঠে। এটি ভারী ধাতু, পেট্রোকেমিক্যাল এবং অন্যান্য রাসায়নিক পদার্থের কারণে ব্যাপকভাবে দূষিত। সেই সাথে অতিরিক্ত পুষ্টির কারণে সাগরের কিছু অঞ্চলে জৈবিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়, যা একে হাইপোক্সিয়া বা অক্সিজেন সংকটের মধ্যে ফেলে। অর্থনৈতিক গুরুত্ব: বাল্টিক সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত। এর বন্দরগুলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে পোল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়া। এই সাগরের আশপাশে বিস্তৃত মাছ ধরার শিল্প, কৃষি এবং পর্যটনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত বাল্টিক সাগর একদিকে যেমন একটি প্রাকৃতিক বিপদসংকুল জায়গা,
অন্যদিকে এটি ইউরোপের জন্য একটি গুরুত্বপূর্ণ জলসীমা। এর পরিবেশগত সমস্যাগুলি সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা এবং সংরক্ষণের উদ্যোগ প্রয়োজন। সাগরের ওপর নির্ভরশীল দেশগুলোর জন্য এটি কেবল একটি জলপথ নয়, বরং একটি জীবিকা, সংস্কৃতি এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।